শুনশান নীরবতা, পড়ে আছে নির্মাণ সামগ্রী। খুলনা সদর হাসপাতালের ৮ তলা নতুন ভবনের কাজ বন্ধ প্রায় ১ বছরের বেশি সময় ধরে। রোগীর চাপ বৃদ্ধিতে ২০১৮ সালের আগস্টে ১২ তলা ফাউন্ডেশনের উপর ৬ তলা হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। করোনাসহ দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাতে ২০২১ সালের মার্চে প্রকল্পের মেয়াদ ২ বছর বাড়িয়ে ২০২৪ সালের জুন এবং ব্যয় ২৬ কোটি ৪০ লাখ টাকা বাড়িয়ে ৬৬ কোটি ৪০ লাখ টাকায় দাঁড়ায়। তাতেও শেষ হয়নি কাজ। ৭ বছরে সম্পন্ন হয়েছে মাত্র ৭৭%। এদিকে কাগজ কলমে হাসপাতালটি ২৫০ শয্যা হলেও ভবন সংকটে সেবা পাচ্ছেন অর্ধেকেরও কম রোগী। আর পুরাতন জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে হাসপাতালের সেবা কার্যক্রম। ওয়ার্ডের ভেতর ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড, মেঝেতে ধরেছে ফাটল, শয্যার ওপর টানিয়ে রাখতে হচ্ছে কাপড়। এছাড়া হাসপাতালের অপর পাশে টিন শেডে চলছে বহির্বিভাগের কার্যক্রম। ছোট ছোট কক্ষে একাধিক টেবিল বসিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্স, চিকিৎসকরা। বৃদ্ধ থেকে শিশু, খুলনা সদর হাসপাতালের এই মেঝেতে এমন চিত্র অহরহ। হাসপাতালের জায়গা সংকটে এই টিন শেডের অস্থায়ীভাবে চলছে বহির্বিভাগের কার্যক্রম, এতেই বাড়ছে দুর্ভোগ। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তাই পা ব্যথা করতেছে বসে। ওর মতো বাচ্চারা তো অসুস্থ হয়ে পড়ে, কত সময় নিয়ে ৮,০০০ প্রতিটা জায়গাতে চলটাম করে ঘুরে পড়তেছে। আপনি ওই পাশে বাথরুমে যাইতে পারবেন না, বাথরুমে পড়তেছে সব। এই যে ফ্যানগুলো চলতেছে দেখেন, ফ্যানের কোনো রাউন্ড নেই, কোনো বাতাস হয় না। এখন সামিয়ানা টাঙায়, পর্দা টাঙায় যে রোগীর তলে থাকতে হয়। সেবা দিতে কষ্ট হচ্ছে, পাশাপাশি কিন্তু আমাদের রোগীদেরও অনেক ভোগান্তি হচ্ছে। প্রতিটা মুহূর্তে জরাজীর্ণ, আর এই যে কোনো সময় আমাদের এই যে টুকটাক করে ভেঙে ভেঙে পড়ে। দরকার ১০০ জন, এখানে কাজ চালাইছে ২০ জন দিয়ে। তো কাজের পরিমাণ এই ৭-৮ বছর ধরে কাজ তো কন্টিনিউয়াসলি আপনার বন্ধ থাকে এখানে কাজগুলো। কর্তৃপক্ষ বলছে বিভিন্ন দফতরে চিঠি ও যোগাযোগ করেও নেই কাজের অগ্রগতি। প্ল্যানিং শাখার যে সচিব, উনিও এটা ভিজিট করে গেছে। এটা ২-৩ ভিজিটও হয়েছে, কিন্তু আসলে এখন তো এখনো সোরা হয় নাই, শুধু বাজেট সংকলনের জন্য। আর গণপূর্ত বিভাগ বলছে অবশিষ্ট কাজের জন্য প্রয়োজন নতুন প্রকল্প। ইতিমধ্যে সংশ্লিষ্ট দফতরে পরিকল্পনা পাঠানো হয়েছে। নতুন করে প্রকল্প তৈরি করে এগুলো বাস্তবায়ন করা হবে। সেই আলোকে প্রাক্কলন প্রেরণ করা হয়েছে, সেগুলো ডিপি প্রণয়ন করা হচ্ছে। সেগুলো অনুমোদন হলে আমরা এই বাকি কাজগুলো সম্পাদন করতে পারবো। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১,০০০ জন রোগী চিকিৎসা সেবা নেন। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।